দিনাজপুরের খাল খনন কর্মসূচির উদ্বোধনের জন্য নীলফামারীর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, প্রধানমন্ত্রী পৌঁছেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। প্রধানমন্ত্রী এখন থেকে 5 মিনিট আগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে সৈয়দপুর শহরের মধ্য দিয়ে তিনি দিনাজপুরের দিকে সড়ক পথে রওনা দিয়েছেন। আমরা দেখলাম রাস্তার দুধারে হাজার হাজার উৎসুক জনতা তাকে হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছিল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা দেখছিলাম যে হাতে প্লেকার্ড, জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা তাদের নেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনিও হাত নেড়ে তাদেরকে সমর্থন জানিয়েছেন। তো তিনি দিনাজপুরের দিকে রওনা হয়েছেন। ঠিক এই মুহূর্তে সৈয়দপুর শহর এক উৎসবের শহরে পরিণত হয়েছে। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার জনতা, বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষজন রাস্তায় এসে সমবেত হয়েছে তাদের প্রিয় নেতাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তো এই মুহূর্তে তিনি এই সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের দিকে অগ্রসর হয়েছেন। তো মূলত আজকে দিনাজপুরের কাহারোল উপজেলায় যে খাল খনন কর্মসূচির উদ্বোধনী কার্যক্রম রয়েছে সেটার মাধ্যমে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি পুনরায় আবারও চালু করা হবে। কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষি এবং পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরও জোরদার করার জন্য, আরও শক্তিশালী করার জন্য বিএনপির যে নির্বাচনী ইস্তেহার ছিল সেই ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে তারেক রহমানের অঙ্গীকার খাল খনন কর্মসূচির আজ থেকে শুরু হচ্ছে। তো ঠিক এই মুহূর্তে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের দিকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আরফিনুল, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দপুর বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।